প্রথম প্রশ্ন করছে আমার রাব্বুকা, উত্তর দিয়া লাইছেন। দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা, উত্তর দিয়ে ফেলছেন। তৃতীয় প্রশ্ন মানে হাজার রাজুল্লাহি বুইসাইকুম, এখন বলছেন লাদ্রি। পরীক্ষা ফাঁস তো জি, পরীক্ষা কি পরীক্ষা ফেল। কিন্তু প্রথম প্রশ্ন করছে মার রাব্বুকা, আপনি বলছেন লাদ্রি। অমান দিনুকা, লাদ্রি। তৃতীয় প্রশ্ন করছে মানে হাজা রাসূলুল্লাহি বুইসাইকুম, আপনি বলছেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে সত্য কইছো, সত্য কইছো, সত্য কইছো। কইব সত্য বলছ। ফেরেশতারা বলবে নাম নাম নামকা নামাতুল আরস, ঘুমাও ঘুমাও, এমনি ভাবে ঘুমাও যেমনি ভাবে বিবাহের প্রথম রাত্রিটি স্বামী স্ত্রী যত আরামে ঘুমাইছিলা তেমনি ভাবে কবরে ঘুমাও। কবরের আযাব আউট, কবরের আযাব আউট, কবরের আযাব আউট, কবরের আযাব আউট। কাকে চিন্না? জোরে কইতো না, কাকে চিন্না? কবরের নবী থাকবে কিনা? জি। আজকে এই মর্মে তো একটি কথা বলি, গুসা হইতে না দমবে না, খুব সংক্ষেপে ইশারার মাধ্যমে, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে এই জন্য আমি ইশারা দিয়ে বিদায় নেব। এই প্রশ্ন হলো কবরে নবী থাকবে, এই মাহফিলে নাই তো আছে? আপনারা কি দেখুন আছে? এই মাহফিলে নবী আসেনি? জি, এই মাহফিল নবী, এটা আমরা বিশ্বাস, এটা আমরা কি এটা আমরা বিশ্বাস। এই মাহফিলের নবী, এটা কি বানোয়াটি কথা না কোরআন হাদিস যুক্ত সহ? কিটা কম কোরআন হাদিসে আছে কিনা? কোরআনে আল্লাহ ওয়াজ করে আন্নাবিয়ু আওলা, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে। মানে আপনারা মুমিন নি কথা কন না, আপনারা মুমিন কিনা? মুমিন হইলে নবী আসেনি? মুমিন হইলে আসেনি? যদি আসে মানছে না তাইলে কোরআন মানছে না, ঠিক না বে ঠিক? যারা আছে মানে না তারা কোরআন। আজকে আর একটু ইশারা দেয়ালাই আপনারা লোকে একসাথে বাজান নামাজ লাগেনি? যেরকম না লাগে, আপনারা কষ্ট লাগতেছে না? নামাজ লাগে তো, নামাজের দরকার আছে তো না? আমরা সুন্নি, নামাজ লাগতো না। আরে আমরা সুন্নি তো, আমরা কি দেখো জি, কোন কোন হিসাবের কাছে গেলে নাকি নামাজ লাগে না? জি, যে হিসাবের কাছে গেলে নামাজ লাগে না, আমি আজকে কেন চ্যালেঞ্জ করে বলছি এটা ভিড় না শয়তান। যে ভিড়ের কাছে গেলে কি লাগে না? নামাজ লাগে না, এটা হিসাব না, ফসরা। এটা কি? এটা হিসাব না, এটা কি? শয়তান, শয়তান। আজকে আসতেছি একটু সময় ওয়াজের লোকে আবার আরেকটা অ্যাড করে আপনারা, আপনি আমি কবর থেকে হাসরে উঠবো, উঠবেন নি? জি। কই থেকে? কবর থেকে। বিরক্ত হইতেছেন? কবর থেকে কই উঠাম? কবর থেকে হাসরে উঠবো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, দিবে না? জি। কেটা ফু দিব? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা কি দিব? ফু দিব। ফু দিলে কবর থেকে মানুষ উঠবে, এটার নাম হাসর। এটার নাম কি? এটার নাম হাসর। উঠবে যে একদল লোক, এ তারা হবে দাব্বাল, চাইর ভাইয়া জানোয়ার, চাইর ভাইয়া জানোয়ার, চাইর ভাইয়া জানোয়ার। এই চাইর ভাইয়া জানোয়ারের মাঝে হইল কুকুর, নাউজুবিল্লাহ কইতো না, সিগাল, বিড়াল, বানর। এটি উপরের না নিচে? কেউ প্রাণীর মেঝে উপরের না নিচে? শুয়োর, কুকুর, শ্রীগাল, বিড়াল, বানর, এই ধরনের চার পায়া জানোয়ার হইয়া কই উঠবে? হাসরে। কোথায় উঠবে? হাসরে। কর্তিকা যেরকম না কেন? বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? বাবারে আমি তো সোনাবানের ভূতি জানি না, যদি কোরআন হাদিসে না থাকে জিব্বাটা কেটে ফেলাই দিয়াম। এই বানোয়াটি ওয়াজ তৌহিদ জানে না, রেজবিরা
কোরআন হাদিসের বাহিরে একটা শ্বাস ফলা না, মনে রেখে। রেজবিরা কোরআন হাদিসের বাহিরে একটা শ্বাস ফলা না। এই সাইর ভাইয়া জানোয়ার হয়ে উঠবে। আমার আল্লাহ ফেরেশতারা ডাক দে কইব, ফেরেশতারা রে, ওই যে একটা দল আইতাছে, এই দলটারে দেখে আমার বড় আফসোস লাগতেছে। কি লাগতেছে? আফসোস। আমার বড় আফসোস লাগতেছে। কেন লাগে জানেননি? আল্লাহ বানাইয়া কতই জাতি, হইল না যার প্রেম ফিরিতি। আল্লাহ বানাইয়া কতই জাতি, হইল না যার প্রেম ফিরিতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ। এ অতুল্য ও মূল্য ও প্রেমে কয়জনে যা। এই হীরা মানিক সিনে কে বা জহুরিবি, হীরা মানিক সিনে কে বা জহুরিবি নে। অতুল্য ও মূল্য ও প্রেমে কয়জনে যা। বাজান এই কাছের দিকে যাওয়ার দরকার নাই, আমার কথাটা বলি। আমার আল্লাহকে আমার আফসোস লাগতেছে, এই যে দলটা আইতেছে, এটার আমি চার পায়া জানোয়ার বানাইয়া পাঠাইছিলাম না, এটারে আমি মানুষ বানাইয়া পাঠাইছি। কি বানাইয়া? যেরকম না, আমি মানুষ বানাইয়া পাঠাইছি। কি বানাইয়া? আজকে তাদের মানুষত্ব সুরত, ওই যে বলছিলাম দাব্বা, সাইর ভাইয়া জানোয়ার। সাইর ভাইয়া কি? এই কোরআন শরীফ হুইলা দেখেন, মেনহু আদাল আসেনি? হে আমার ভাইয়েরা, বন্ধুরা, সাইর ভাইয়া জানোয়ার হয়ে হাসির উঠবে। আমার আল্লাহ গো, এই যে সাইর ভাইয়া জানোয়ারটি আসতেছে, এটিরে দেখে আমার আফসোস লাগতেছে। কেননা আমি মানুষ বানায়া বানাইছি, এই মানুষ শুরুতের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম। আমি তাদের জন্য জাহান্নাম বানাইছিলাম না। এই চার ভাইয়া জানোয়ার হয়ে আজকে হাসরের মাঠে উঠতেছে। কারণটা কি জানোনি? তারা নামাজ ছেড়ে দিছে। আসেনি? জোরে কর না কেন? কি ছেড়ে দিছে? আর জোরে কর না। ইচ্ছা কইরা নামাজ ছাড়ছে। আছে না এমন? কি ছাড়ছে? নামাজ ছাড়ছে তো ছাড়ছে, তওবাও করে নাই। কি করে নাই? তওবাও করে নাই। যদি তওবা কইরা হয়তো আমি আল্লাহরে রহমানুর রহিম গাফুরুর রহিম হিসাবে পাইতো। কি করলে? কি করলে? তওবা কইরাও যদি আসতো, তাহলে আমি মাওলারে তারা গাফুরুর রহিম হিসাবে পাইতো। তারা তওবাও করে আসতে পারে নাই। এই তার চাইর ভাইয়া জানোয়ার, চাইর ভাইয়া, এই চাইর ভাইয়া জানোয়ার হইয়া হাসরে উঠবে। নাউজুবিল্লাহ কইতেন না? একদল মানুষ কবর থেকে হাসরে উঠবে। প্রথম নাম্বার মানুষ, হাত নাই পাও নাই। কি নাই? কি নাই? আউজুরে কম না, হাত নাই পাও নাই। কবর থেকে গইরে গইরে হাসরে উঠবো। কি কইরা? গইরে গইরে কবর থেকে হাসরে উঠবে। কবর থেকে হাসরে উঠবে কি কইরা? এই তারা কারা চিনেননি? তারা তারা সমাজে খুব প্রভাবশালী, সমাজে খুব প্রভাবশালী। তাদের বয়ে কিচ্ছু বলা পড়শিরে কষ্ট দেয়। পড়শিরে কি দেয়? পড়শিরে কষ্ট দেয়। এই তারা এই পড়শিরে কষ্ট দেয়। লাইলের হেতের লোকে লাইল, হেতের লোকে হেত, লাল কাটটা সাফ কইরালা জগডা জাতি তৈরি করে। আছে কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? না না না, জি না। এই পড়শিরে কষ্ট দেয়, বাড়ির থেকে উড়াই দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম অত্যাচার করে। আছে কিনা? বিভিন্ন রকমের কি করে? অত্যাচার করে, প্রভাব খাডা, জোর হাডা। মাইট ইজ রাইট, জোর যার, ঠিক না? আসলে আল্লাহ কো ধৈর্য যার রাজ্য তার। ধৈর্য যার, ইন্নাল্লাহ মাস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি।
কার সাথে? ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। এই জোর বাহাদুরি দেখায় না, বেড়াগিরি বাহাদুরি দেখায় না। এই হাত পাও সারা কবরে কবর থেকে হাসরে উঠবেন। যাক, ওয়াজটা হইলো আমার পরে, আমি আমার আলোচনাটা জাগে যাই। বিরক্ত হয়েছেন কি আপনারা? কষ্ট নিয়েন না, ইশারা দিয়ে দিতেছি আপনারা। খুব অল্প কথায়, অল্প কথার মাঝে আমি আপনাদেরকে গুছাই দেব। বন্ধু ও কেনাবাসী রে, বড় মায়া করো রেজবি রে। অত্যাধিক মহব্বত কে যে আমার বাবা, আমার অন্তর প্রিয়। এজন কথা কইছে, আমার হৃদয়টা ঠান্ডা হয়েছে গা প্রত্যেকটা কর্মেতে। সুন্নি আলেমরা কেন জানে এই অদম গুনাহগারের খুব মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। তবে কথাটা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, শুনে নেন। তাইলে এই আপনি আমি কবরের আযাবের কথা বলছিলাম, কিসের? কবরে আযাব। কবরে কি? কবর। আমি আযাবটাই পরে আগে আপনারা জানাইলই। এই কবরে আযাব, এই জাহান্নামে আযাব আসেনি। একটা চিরস্থায়ী, আরেকটা কি ক্ষণস্থায়ী। একটা হলো চিরস্থায়ী, আরেকটা কি? একটা হইলো ক্ষণস্থায়ী। কাফেররার আযাব চিরস্থায়ী। ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা। চিরটা কাল জাহান্নামে জ্বলবে। তারা হলো কি? যেরকম না কাফের। কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূল মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেয় নাই। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, অন্তরে বিশ্বাস করছে, মানছে, এই আমলের কারণে কিছুদিন মায়ের মুড়া খাইব। কিছুদিন কি করব? যেমন নামাজ পড়ছে না, কি করছে না, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। এই ওয়াজটা আজকে আপনারা একটু করবো না, বিরক্ত হইবেন? কষ্ট লাগবে আপনার কাছে? কথাটা বুঝে রাখেন, খুব অল্প সময়ের মধ্যে বলতেছি। বাজান বন্ধুরা, কথাটা শুনেন। এই যে যারা চির জাহান্নামী, তারার লগে আমার কোনো সম্পর্ক আছে? আছে? আমরা কোনো তাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। যারা চির কি জাহান্নামী, চির। তো ওয়াজটা আবার করণ লাগছে আপনার কাছে। আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষ। 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? 4 ভাগে। এক দলের নাম হলো আপনার মুজাহের। একদল কি? খুব মনোযোগ দেন, শুধু কিচ্ছা কাহিনীর পাগল হইেন না। একদল মুজাহের, একদল মুখলিস, একদল মুনাফিক, একদল সাতির। কদল হইছে? 4 দল। রেজবি সাহেব মুজাহের কারে কয়? মুজাহের কয় জাহেরে কাফের, বাতেনে কাফের। জাহেরে বাতেনে। যেমন আবু জাহিল্লা, এটা আবু জাহিল্লা, আবু লাহাইবা, আবু লাহাইবা, উতবা, সাইবা, এরা প্রকাশ্য নবীর শত্রু, গোপনেও কি নবীর শত্রু। এরা চির জাহান্নামী, চির জাহান্নামী। দ্বিতীয় দলের নাম মুখলিস। দ্বিতীয় দলের নাম কি? মুখলিস কারে কয়? জাহেরে মুমেন, বাতেনে মুমেন। জাহেরে মুমেন, বাতেনে প্রকাশ্য ইমানদার, গোপনেও কি ইমানদার। তারা জীবন দেয়, ইমান দেয় না। কি দেয় না? কি দেয়? জীবন দেয়। কি দেয়? জীবন দেয়। যদি দিতে হবে জান, তব দিব না ইমান। যদি দিতে হবে জান, তব দিব না ইমান। কালেমায়ে কুফর হইতে বাঁচাবো ইমান। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজুয়ান। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজুয়ান। নূর নবীজির পথে জীবন করিব নূর নবীজির পথে জীবন করিব কুরবান। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজুয়ান। জান দেয়, ইমান কি দেয় না?
যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা দেশে আবার বেকায়দার মেজে পড়বেন, আমরা দেশে কিছু লোক বাইরেছে মাওলা আলীর হুব সানগা, আমরা গাই না তো জোরে কর না কেন? আমরা গাই না, জোরে কর না, গাই কি না? যারা মাওলা আলীকে মানে না এরা মুসলমান না, কিনা কিনা? যারা মাওলা আলীকে মানে না এরা কিনা মুসলমান না। তবে মাওলা আলীকে ভালোবাসতে যায় যারা সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, এরাও ঈমানদার না, এরাও কিনা? অবশ্যই না, অবশ্যই এরা ঈমানদার না। আমরা মাওলা আলীকে যেমন মানি, মানে কি না, মাওলা আলীর জিকির করি, কি করি, কি করি? জিক্রে আলী জিক্রিল্লাহ, জিক্রে আলী জিক্রুল্লাহ, এ আলীর জিকির আল্লাহর জিকির, সুবহানাল্লাহ কইতেন না? মাওলা আলীর জিকির আল্লাহর জিকির, এই জন্য আমরা মানি, ঠিক কিনা? তো কথাটা আপনারা বলতেছি, এই আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তারা জীবন দেয় ঈমান দেয় না, ঠিক কিনা, ঠিক কিনা? যেমন মাওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার একটা রাত্রের নেক যদি একটা পাল্লায় রাখা হয়, কয়টা? একটা রাত্রির নেক কয়টা? শুধু একটা রাত্রির নেক যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতি মুহাম্মদের নেক এক পাল্লায় রাখলে মাওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওজনের সমতুল্য হবে। সে আবু বকর সিদ্দিককে নিয়েও সমালোচনা করে, করে কিনা, করে কিনা? আমরা ওই দলের ভুক্ত, আমরা ওই দলভুক্ত, বরং আমরা মাওলা আলীকে মানি। কারণ মাওলা আলীর সম্বন্ধে আমার নবী বলছে, আনা মাদিনাতুল আলিউন বাবুহা, আমি এলেমের শহর, আলী ওই শহরের দরজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলী ওই শহরের কি? এই যত মারিফতের গনি তিনি মাওলা আলী, মারিফতের গনি তিনি মাওলা, মাওলা আলী। এলেমের অধিকারী যিনি তিনি মাওলা আলী, তিনি কে? কোন মাদ্রাসায় পড়ছে? এই কোয়ানো দারুম দুরুম মাদ্রাসার মেঝে যায় পড়ছিল, কষ্ট হইতেছে। আসলে নবীর মাদ্রাসায়, ঠিক না, ঠিক না? কাল মাদ্রাসায় আমার নবীও কি কোনো মাদ্রাসায় পড়ছে নাকি? জি, আমার নবী কোন মাদ্রাসায় পড়ছে? আমার নবী আমার আল্লাহ ভরাইছে। কেটা ভরাইছে? জোরে কোন না, কে ভরাইছে? আল্লাহ। কে ভরাইছে? কখন? যখন কখন হয় না তখন। যে সময় অংশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, বেহেশত নাই, দুজক নাই, নাই নাই কিচ্ছুই নাই। আল্লাহ আদম লাম ইয়াকুল মাহু শাই, আল্লাহ 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 ছাড়া যখন কিচ্ছুই নাই, যখন কিচ্ছুই, তখন যিনি নবী তিনি আমরা নবী। তখন যিনি নবী তিনি আমাদের, এ তখন যিনি ভরাইছে তিনি আমার আল্লাহ, যিনি ভরছে তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, কথাটা শেষ করে লিখতে লাগছে বাবা। যারা জাহেরে মুমেন বাতেনে মুমেন, তারা জাহান্নাম তাদের জন্য আল্লাহ বানাইছে না। এ তারা জাহান্নাম রে ভয় পায় না, তাদের জাহান্নামে ভয় পায়। তারা জাহান্নামে কি পা? তাদের জাহান্নামে ভয় পায়। এ তারা জাহান্নামের উপরে দিয়ে গেলে শুধু বাতাসটা যদি জাহান্নামে লাগবে, জাহান্নামের আগুন নিবে, পানি হইয়া যাইব। আল ইশকু নারু, একটা আগুন, দুনিয়ার আগুন পানি দিলে নিবে, প্রেম আগুন পানি দিলে নিবে না, বরং প্রেম আগুন পানি দিলে বারে। মারহাবা মারহাবা মাশা জি। তারে মাটিয়ে খাহে না, জমে ও সই না গো নবী
নবীর প্রেমিকি যে যাক বাবা, কথাটা বলছিলাম এমন সময়ে এই দেখেন, তাহলে দ্বিতীয় দল তারা জাহান্নামে ডরায় না, তারা জন্য আল্লাহ জাহান্নাম তৈয়ার করে নাই। এই তারার নাম মুখলিস। তার নাম কি? তৃতীয় দলের নাম মুনাফিক। তৃতীয় দলের নাম কি? তৃতীয় দলের নাম মুনাফিক। মুনাফিক কারে কয়? হে রেজবি, মুনাফিক কারে কয়? মুনাফিক কয় মুখে মধু অন্তরে বিষ। এটা আমার দয়াল রেজবি প্রকাশ করে গেছে, মুখে মধু। তার নাম কি? আল্লাহ ওয়াজ করে ইন্নাল মুনাফ। বাবা দোয়া আল্লাহর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভুল যদি করি আমার সংশোধন করে দিবেন আপনারা। আল্লাহ এলেম দান করছে, আপনারা আলেম হয়েছেন, আমি খুব আনন্দ পাইছি। এই যে কেনা গ্রামে আমার বাবা একজন বিশিষ্ট আলেম আল্লাহ তৈরি করছে, ও নায়েবে নবী। এই কোরআন হাদিস পড়েও নায়েবে নবী, আবার এই কোরআন হাদিস পড়েও নায়েবে যেরকম না, এই কোরআন হাদিস পড়েও নায়েবে নবী, এই কোরআন হাদিস পড়ে কি নায়েবে শয়তান। এই ওয়াজ জানা অন্য একদিন যদি সুযোগ থাকে পরিচয় দেব। হে আমার বাবার বন্ধুরা, দোস্তেরা, প্রেমিকেরা রে, বলছিলাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের তবকে থাকবে। কারা? জি, জাহান্নামের সবচেয়ে নিচে তবু থাকবে কারা? মুনাফিক। তাফসিরে জালালাইন কিতাবের নাম কি? তাফসিরে জালালাইন শরীফ খুলেন, আপনার মাদ্রাসার মেজে আছে। যদি না থাকবে রিজবির দুইটা কান কেটে রাখা দিবেন। এই রিজবির দুইটা কান কেটে রাখা দিবেন। কেন বানোয়াটি কথা বললো? তাফসিরে জালালাইন খুললে ভাবেন আকাশ থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে 12 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 12 ঘন্টা। আকাশ থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে 12 ঘন্টা। উপরের দুজক থেকে একটা পাথর ছাড়লে নিচে দুজক যাইতে 50,000 বছর লাগবে। কত হাজার? উপরের দুজক থাকবে কাফের, নিচে দুজক থাকবে মুনাফিক। কে থাকবে? মুনাফিক। উপরে দুজকে কাফের। ওই যে যারা চির জাহান্নামে, চির এ তারা থাকবো ওই উপরের দুজকটার মধ্যে, আর নিচের দুজকটার মধ্যে থাকবে কে? আরে জোরে কর না বাবা। মুনাফিক। এই মুনাফিক ইহুদি না, নাসারা না, হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, মাজুসি না, টুপিওয়ালা। কিওয়ালা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা। কিওয়ালা? কিওয়ালা? নামাজ। যেমন রোজা পূজা বেলে এক। নাউজুবিল্লাহ কইতো না। আমরা হইলাম মাজার পূজারি। আমরা কি? আমরা মাজার পূজারি। আমরা দোষ। আমরা কি? আমরা কি পূজারি? মাজার পূজারি। তবে আপনার একটা কথা এর লগে সেট করে লাইতেছি। বাজান আমরা দেশে জিকির করে বাজার মাজার গাইরুল্লাহ কনা, আসলে মাজার গাইরুল্লাহ না, মাজার শিয়ারুল্লাহ। মাজার মাজার শিয়ারুল্লাহ। হাজারো কাবার চাইতে একটা মুমিনের দিল বেহেতের। কবর যদি জিয়ারত করতে হয়, করেননি কবর? না শিরিক বিদআত? জি, আমি বলবো যারা শিরিক বিদআত ফতোয়া দেয় এরা কোরআন হাদিস কিচ্ছু জানে না। বরং এই কবর জিয়ারত করা সুন্নত। আমার নবীজি নিজে কবর জিয়ারত করছেন, সাহাবায়ে কেরামদের মাজার আমার নবী জিয়ারত করছেন, হাত তুলে দোয়া করছেন। কি করছেন? হাত তুলে দোয়া করছেন। কবর জিয়ারতের সুন্নত তরিকাটা এক লোকে যদি এক না কইরা যায়, আবার কিছু কথা বাহি তালে বেকায়দা। বাজান এই কবর জিয়ারত করতে কবরে কিবলা বানাও। সুবহানাল্লাহ কইতো না? কবরে কি বানাও? কবরকে কিবলা বানাও, কিবলারে ভিজ দাও। কিবলারে
কেন? ওই যে বলছিলাম আল কলব হলো বাইতুল্লাহ, যেখানে হুদা তালা। আল কলব হলো বাইতুল্লাহ, যেখানে হুদা তালা। কুলুল মুমিনিন আরশে আল্লাহ, কালামুল্লাহ তার প্রমাণ। বন্ধু এ কবর রে ফিজ দাও, কবর রে কিবলা বানাও, আর কিবলারে কি দাও? ফিজ দাও। ফিজ দিয়া ইহানো কি আছে জানো? নিমান যে গুন্দমদার জমিন ও আসমান, নাকি গুন্দমদার কলবে মুমিনান। আল্লাহ আসমানে না, জমিনে না, আল্লাহ মুমিনের কলবে আছে। আর কলবে মুমিনের কলবে। শুধু তাই না, আল্লাহ দলিল দিতেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ প্রত্যেক, এই যে দেখেন কি সুন্দর, নাহনু আকরাবু, নাহনু আল্লাহ এ আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ প্রত্যেকের কই, প্রত্যেকের শাহরুখ চাইতে আরো নিকটে, আরো নিকটে আল্লাহ আসেনি, কি আসেনি? আসেনি। আবার আল্লাহ মুমিনের কালবে, মুমিনের হাজারো কাবার চাইতে একটা মুমিনের দিল বেহেতের। এই জন্য কিবলারে ফিজ দেওয়ান লাগবো। আর এই কিবলারে সামনে রাখা আমরা দোয়া করি। কি করি? কি করি? কবরের জিয়ারতের দরকার আছে তো বাবা, যায়েন না কবরের সামনে দিয়া যখন আমরা যাই, কবরওয়ালারা ডাক দে, পুত্রা তুমি আমার বড় ছেলে লাগো, মা ডাক দে, আমি তোমার 10 মাস 10 দিন করবে রাখছি। দুনিয়াতে যখন আসো, আমি মার কলিজার মাঝে একটা লাথি মারছিলাম, আমি মার কলিজার মাঝে একটা লাথি মারছিলাম রে। আমার দেহ থেকে কত রক্ত বাহির হয়েছে রে ভূত। তুমি যখন দুনিয়াতে আয়ো, এ আমার দেহ থেকে কলার কলা রক্ত গেছে। আমি মা এই তখন এ রক্ত যাই, আমি ওই সময়ে জিভ বানার মাঝে কামড় দিয়া চির বিদায় নিয়ে আইছি রে ভূত। আমার বাড়ি ভাইয়া তুমি বাড়িওয়ালা, আমার ঘর ভাইয়া তুমি ঘরওয়ালা, আমার ব্যবসা ভাইয়া তুমি ব্যবসায়ী, আমার জমি ভাইয়া তুমি জমিদার। ভূত আমি বাড়ি গাড়ি টাকা করি চাই না রে ভূত, আমি চাই তুমি জাদুনি রে। আমি মার জন্য একটু দোয়া করবা, আমি শুধু একটু দোয়ার কাঙ্গাল। কিসের কাঙ্গাল? যেরকম না দোয়া। আমি মা শুধু একটু দোয়া চাই রে। দুনিয়ার কাঙ্গাল কাঙ্গাল না, দুনিয়ার অভাবী অভাবী না, দুনিয়ার অসহায় অসহায় না রে। আমি মা বাবা বড় অসহায়, আমার জন্য একটু মাবুদের কাছে দোয়া করো। বাইরে ভাই ভাই কত চলছি রে ভাই, পড়ছি তোমাদের সাথে কত চলছি। আজকে তোমরা আমার কবরের বাড়ি দেওয়া যাও, যাইও না, আমার জন্য একটু দোয়া করো। আজকে সে দোয়ার মাহফিলটা আমার বাবারা করছে, ঠিক না? একটা আলেম, একজন আলেম নাইবে নবী আলেম যদি একটা গ্রামের উপরে দিয়ে আইটা যা, ওই দিন থেকে 40 দিনের জন্য এই এলাকার কবরের আযাব মা, কবরের আযাব। আপনারা কত ভাগ্যবান একজন নায়েবে নবী আলেম এই এলাকায় পাইছেন। এর মধ্যে গ্রামের মধ্যে মাদ্রাসা, গ্রামে যে কি মাদ্রাসা, আপনারা যে কত ভাগ্যবান, আপনারা যে কত যে ভাগ্যবান। আমি কথাটা বলতেছিলাম, বাজান গেছি দূরে, ওয়ালটা অনেক দূরে চলে গেছি। তাহলে এই যে বলছিলাম তৃতীয় দল মুনাফিক, তৃতীয় দল মুনাফিক, কাফেররা পায়খানা করবে ওই উফরে তুজুক থেকে
50,000 বছর উপরের ইমানের কাছে তো বসে থাকা নয়, ইমানের কাজ হলো কিছু বিনিময়। ঠিক না? দেখো বইয়া তো ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইরা আপনি পার হয়ে যাবেন গা না বাবা, এত সহজ না, এত সহজ না। আসেন দেখেন মুনাফিক, কি বলছিলাম, মুনাফিকের ওয়াজও ছেড়ে দিতে হচ্ছে অনেক দূরে। তাহলে দাড়িওয়ালা, কি ওয়ালা? দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা। প্র্যাকটিক্যাল দেখেন, আমরা দেশে একটা ওয়াজ করে 10 লোকে তো একটা মরলেও বলা কয় না, কার সাথে 10 লোকে থেকে মরলেও ভালো। আরো কয় 10 দিয়ে আনো আল্লাহ আনো, কয় না? জি বাবা, আমার প্রশ্নের জবাবটা লগে লগে দিলাম আপনারা। এজিদের সংখ্যা 22,000। কয় হাজার? যেরকম না, কয় হাজার? 22,000। হুসাইনের সংখ্যা 72। কয়জন? 72। কোনটা বড়? এজিদ। আল্লাহ তো এজিদের লোকই না? জি ঠিক না? কি দেখুন আপনারা। আচ্ছা, আরো কাছে আই বলি, সমস্ত দুনিয়া ঐক্যজোট, সারা দুনিয়া সমস্ত দুনিয়া ঐক্যজোট, আমার নবী একা। কি এই দিন গেছে না? কেউ বাবারা গেছে না? সমস্ত দুনিয়া এক, আমার নবী একা এক। মানে আল্লাহ দোষের লগে না নবীর লগে? তো আপনারা না করলেন 10 লোকে তো একটা মূল্য বলা, কেউ হতো দিচ্ছেন না? আমরা কি সমাজ ছেড়ে দিতে রামো? কয় না? আমি যাই সমাজে নবী না, এটা তো সমাজ হয় না, এটা কি না? যেই দোষে নবী মানে না, এইটা দোষ না, হোস